আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব তামাদি আইন ১৯০৮। আমি বেসিক্যালি তামাদি আইনের প্রাথমিক কিছু তথ্য সম্পর্কে বলবো, তারপর ধারা ৩, ৪, ৫ পড়ব এবং একই সাথে ৩, ৪, ৫ থেকে কী ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে আমরা সেটা নিয়েও আলোচনা করব। চলুন তামাদি আইনের কিছু প্রাথমিক তথ্য জেনে নেই। তামাদি আইনটি সর্বপ্রথম বিধিবদ্ধ হয়েছিল ১৮৫৯ সালে এবং বর্তমানে যে আইনটি কার্যকর রয়েছে এই আইনটি প্রণয়ন করা হয় ৭ই আগস্ট ১৯০৮ সালে এবং বর্তমান আইনটি কার্যকর করা হয় ১৯০৯ সালের ১লা জানুয়ারি থেকে। এতে মোট ৩২টি ধারা রয়েছে, ১৮৩টি অনুচ্ছেদ রয়েছে এবং ৩টি তফসিল রয়েছে। তামাদি আইন সর্বশেষ সংশোধন হয় ২০০৪ সালে এবং এটি একটি পদ্ধতিগত আইন। চলুন আমরা এখন ধারায় চলে যাই। তামাদির মেয়াদ শেষে মামলা দায়েরের ফলাফল সম্পর্কে বলা হয়েছে ধারা ৩-এ। ধারা ৩ বেসিক্যালি ৩টি ক্ষেত্রে প্রযোজ্য হয়: মূল মামলা, আপিল, দরখাস্ত বা আবেদনপত্রের ক্ষেত্রে। এই 3টি ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি তার তামাদির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে মামলা, অ্যাপিল বা দরখাস্ত করেন, সেক্ষেত্রে আদালত সেই মামলা, অ্যাপিল বা দরখাস্তটি খারিজ করে দিবেন। এটা আদালতের জন্য বাধ্যতামূলক। ধারা ৪-এ বলা হচ্ছে, আদালত বন্ধ থাকা অবস্থায় যদি আপনার তামাদির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, সেই ক্ষেত্রে যেদিন আদালত খুলবে ঠিক সেই দিন আপনি মামলা, অ্যাপিল বা আবেদন দাখিল করতে পারবেন। ধারা ৪ও কিন্তু 3টি ক্ষেত্রেই প্রযোজ্য। ধারা 5-এ বেসিক্যালি তামাদির মেয়াদ বৃদ্ধিকরণ সম্পর্কিত বিষয় আলোচনা করা হয়েছে। ধারা 5টি বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য: আপিল, রিভিশন, রিভিউ, আপিল করার অনুমতি প্রার্থনা দরখাস্ত বা অন্য কোনো দরখাস্ত। এই 5টি ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি আদালতকে সন্তুষ্ট করতে পারেন যে তার এই দরখাস্তগুলো না দায়ের করার পেছনে যথেষ্ট কারণ ছিল, তাহলে আদালত তাকে সময় মঞ্জুর করতে পারেন বা তার যে তামাদির মেয়াদটা উত্তীর্ণ হয়ে গেছে সেটা থেকে তাকে মওকুফ করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে এই ধারাগুলো থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, চলুন জেনে নেই। বেসিক্যালি 3 ধারাকে অ্যাড্রেস করে কোশ্চেন আসতে পারে যে তামাদিতে বারিত অর্থ কী। তো তামাদিতে বারিত অর্থ কিন্তু আমরা অলরেডি ধারা 3-এ পড়ে ফেলেছি যে নির্ধারিত সময় যখন অতিক্রম হয়ে যাবে তখন কিন্তু এটাকে বলা হবে তামাদিতে বারিত হয়ে গেছে, মানে তামাদির মেয়াদটা শেষ হয়ে গেছে। এটা আমরা ধারা 3-কে অ্যাড্রেস করে লিখব, প্লাস আমরা এক্সাম্পল দিতে পারি। এরপরে প্রশ্ন আসতে পারে যে পক্ষগণ একমত হয়ে কি তাদের তামাদির মেয়াদ বৃদ্ধি করতে পারেন কি না। অবশ্যই পারেন না, কারণ আইনের ক্ষেত্রে কিন্তু স্টাবল নীতি ব্যবহার করা যায় না। 3 ধারা আদালতের জন্য বাধ্যতামূলক। তার মানে হচ্ছে কেউ যদি নির্দিষ্ট তামাদির মেয়াদ শেষে মামলা দায়ের করেন তাহলে আদালত তা খারিজ করে দিবেন। ধারা 4 থেকে প্রশ্ন আসতে পারে প্রবলেমেটিক বা ফ্যাক্ট বেসড। এখানে বেসিক্যালি আদালতের বন্ধ থাকার সময়টা উল্লেখ করে দিতে পারেন এবং আপনার যে তামাদির মেয়াদ শেষ হয়ে গেছে এই সময়টাও উল্লেখ করে দিবেন এবং আপনার কাছে জানতে চাওয়া হবে মোকদ্দমা দায়েরের সর্বশেষ তারিখ কবে। সো এই বিষয়টা আপনাকে কিন্তু ধারা 4 তামাদি আইন অ্যাড্রেস করে লিখতে হবে। এরপর প্রশ্ন আসতে পারে ধারা 5 থেকে যে তামাদি মার্জনা আসলে অর্থ কী। তামাদি মার্জনা অর্থ কিন্তু আমরা সবাই বুঝি। ধারা 5 বলে এটা বোঝা যায় যে যে ক্ষেত্রগুলো দেওয়া আছে 5টি ক্ষেত্রে, এই 5টি ক্ষেত্রে কেউ যদি তামাদির মেয়াদ অতিক্রম করার পরে তার তামাদির মেয়াদ অতিক্রম হয়ে যাওয়ার যথেষ্ট কারণ সে ব্যাখ্যা করে আদালতকে সন্তুষ্ট করতে পারে, তাহলে আদালত এই ক্ষেত্রে আদালতের বিবেচনামূলক ক্ষমতায় তার তামাদি মার্জনা করতে পারেন। এরপর যে প্রশ্নটা আসে যে কোন আইনের অধীনে এই তামাদি মার্জনার দরখাস্তটি করতে হয়, এটাও কিন্তু আমরা জানি যে তামাদি আইন ধারা 5-এর অধীনে কিন্তু তামাদি মার্জনার দরখাস্তটি করতে হয়। কোন মামলায় তামাদি মার্জনার দরখাস্ত করা যায় এটা উল্লেখ করেও কিন্তু প্রশ্ন আসে এবং আসতে পারে। বিশেষ আইনের ক্ষেত্রে ধারা 5 প্রযোজ্য কি না এই প্রশ্নটি কিন্তু অনেকবার এসেছে পরীক্ষায়। সো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে 29 ধারার 2-এ রয়েছে, যেখানে বেসিক্যালি বলা হয়েছে বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য নয়। এছাড়া কিন্তু মূল মামলার ক্ষেত্রেও 5 ধারা প্রযোজ্য নয়।
পাঁচ ধারা অপব্যবহারের সম্ভাবনা আছে কি না এই বেসিসে যদি কোশ্চেন করা হয় তাহলে উত্তর হবে হ্যাঁ, কারণ যেহেতু পাঁচ ধারা আদালতের বিবেচনামূলক এখতিয়ারকে নির্দেশ করছে, তাই পাঁচ ধারা অপব্যবহারের সম্ভাবনা রয়েছে। কিন্তু এই পাঁচ ধারা যে অপব্যবহার তা হাইকোর্ট ডিভিশনের মাধ্যমে কিন্তু সংশোধনযোগ্য। এই ছিল আজকে তামাদি আইনের প্রাথমিক কিছু ধারণা এবং ধারা 3 থেকে 5 এবং এই ধারা থেকে কী ধরনের প্রশ্ন আসে বা আসতে পারে সে সম্পর্কিত আলোচনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।